আজকে আমরা 3 কোশ্চেন লিও টলস্টয় এই পড়াটা 12 ক্লাসের পড়া আমরা শুরু করছি। পার্ট বাই পার্ট আমরা আসবো আর কি। তা দেখো, এটি 3 কোশ্চেন লিও টলস্টয়। লিও টলস্টয়ের পুরো নাম কি আমরা জানি, এখানে দেখো লিখে দিয়েছে লেভ নিকোলাইভিচ টলস্টয়। পুরো নাম হচ্ছে লেভ নিকোলাইভিচ টলস্টয়। এ রাশিয়ান রাইটার, একজন রাশিয়ান লেখক ছিলেন আর কি, ফিলোসফার, দার্শনিক ছিলেন অ্যান্ড সোশ্যাল থিঙ্কার্স, সমাজ নিয়ে চিন্তা করতেন আর কি, এটসেট্রা আর কি। আর তোমাদের এখন জানার দরকার নেই এটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল, মানে প্রথম প্রকাশিত হয়েছিল ইন 1885, 1885 সালে। আর মূল যে গ্রন্থ বা উৎস হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এখান থেকে নেওয়া হয়েছে, এখান থেকে কালেকশন করা হয়েছে। অর্থাৎ এটা উৎস হচ্ছে, এটা মনে রাখতে হবে। আমাদের কী কী মনে রাখতে হবে? 3 কোশ্চেন কার লেখা, লিও টলস্টয়, তার পুরো নাম কি, এবং প্রথম কবে প্রকাশিত হয়েছিল 1885 সালে, এবং মূল গ্রন্থ কোথা থেকে নেওয়া আছে, উৎস কোথা থেকে, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এখান থেকে নেওয়া হয়েছে। মোটামুটি এটুকু জানলে আমাদের হবে। এবার দেখো আমরা পড়ার মধ্যে আসছি। দেখো আমরা টেক্সটটা শুরু করছি। ইট ওয়ান্স অকার্ড, ওয়ান্স মানে একদা, অকার্ড মানে হচ্ছে অ্যাট ওয়ান টাইম ইন এ পার্ট, মানে একদা, টু এ সার্টেন জার, এখানে সার্টেন বলতে, আর অকার মানে হচ্ছে কি, মনে উদিত হওয়া, কেম টু মাইন্ড মানে মনের মধ্যে আসা, টু এ সার্টেন জার। আর সার্টেন মানে কি, ওয়ান অফ সাম আননোন পারসন, অর্থাৎ আমরা বাংলায় জৈনক বলতে পারি, মানে জৈনক যারের একদা মনে হয়েছিল, দ্যাট যে, ইফ যদি, হি অলওয়েজ নিউ, যদি সবসময় জানতো, দ্য রাইট টাইম মানে সঠিক সময়, টু বিগিন এভরিথিংস মানে প্রত্যেকের শুরুর সঠিক সময় যদি সে জানতো, ইফ হি নিউ যদি সে জানতো, হু ওয়ার দ্য রাইট পিপুল, কে হচ্ছে সঠিক ব্যক্তি, টু লিসেন টু, যার কথা সে শুনবে আর কি, অ্যান্ড হুম কাকে, টু অ্যাভয়েড, কাকে এড়িয়ে চলবে, অ্যান্ড অ্যাবভ অল সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সবসময় জানতো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, টু ডু, তাই করতে হবে, হি উড নেভার ফেল, সে কখনোই ব্যর্থ হতো না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক মানে যে দায়িত্ব সে নিত, যে বা দায়ভার সে গ্রহণ করতো, সে ব্যাপারে সে কোনো সময় ব্যর্থ হতো না। তাহলে আমরা এটুকুর মধ্যে কী পেলাম, যে একদা এক জৈনক যার মনে উদিত হলো, যে সবসময় যদি সে জানতো রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, প্রত্যেক শুরু হওয়ার, ইফ হি নিউ, যদি সে জানতো, হু আর দ্য রাইট পিপুল টু লিসেন টু মানে কার কথা শুনতে হবে, অ্যান্ড হুম কাকে, টু অ্যাভয়েড, এড়িয়ে যেতে হবে, অ্যান্ড অ্যাবভ অল সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে জানতো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু মানে কোন গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, হি উড নেভার ফেল, সে কখনোই ব্যর্থ হতো না, ইন এনিথিংস হি মাইট আন্ডারটেকেন, যে দায়িত্ব সে নিত আর কি। দেখো তারপর, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই ভাবনাটা তার মনের মধ্যে আসায় বা উদিত হওয়ায়, হি হ্যাড ইট প্রোক্লেম, সে প্রোক্লেম মানে অ্যানাউন্স করে দেওয়া, ঘোষণা করে দিল, সে ঘোষণা করে দিল, থ্রু আউট হিজ কিংডম, তার সারা রাজ্যের মধ্যে, দ্যাট যে, হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, সে অনেক পুরস্কার দেবে আর কি, মানে প্রচুর, মানে একটা মহৎ পুরস্কার দেবে, যেটা বলছে আর কি, গ্রেট রিওয়ার্ড মানে বিশাল পুরস্কার দেবে আর কি, টু এনিওয়ান হু উড টিচ হিম, মানে যে তাকে বলতে পারবে আর কি, বুঝিয়ে দিতে পারবে আর কি, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে প্রত্যেক কাজের সঠিক সময়টা কি, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপুল, কে হচ্ছে প্রয়োজনীয় ব্যক্তি, মানে কাকে তার সঙ্গে সবসময় দরকার, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু, এবং কোন গুরুত্বপূর্ণ কাজ তাই করতে হবে। তাহলে আমরা এই পর্যন্তই আজ, পরের দিনকে আমরা পরপর পার্ট আসবো।
তাহলে যার ভালো লাগবে লাইভ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।